চলো আমার নতুন বন্ধুরা, সবসময় যে আমাদেরকে একই রকম ব্লাউজ কাটিং শিখতে হবে 32, 34, 36, 40 তা নয়, আমাদেরকে সব রকমের সাইজের কিন্তু ব্লাউজ কাটিং করতেও হবে, শিখতেও হবে। তো চলো দেখে নাও, এটা হচ্ছে 39 ছাতি আর 32 হচ্ছে কোমর। তো চলো এই ব্লাউজটা আমি কিভাবে কাটিং করছি ব্যাক সাইডটা সেটাই তোমরা দেখে নাও। ব্যাক সাইড দেখো, ঝুল আমি দেখে নিলাম যে ঝুল ব্লাউজটার কত আছে, মাপ আছে 13.5। তো আমি এখানে সেলাই মার্জিন সমেত আমি 14.5 নিয়ে নিলাম। এখানে আর্মহোল আমি নিয়ে নিচ্ছি 6। দেখো, আর এখানে পিঠের যে ডিপটা সেটাও আমি দেখে নিচ্ছি ব্লাউজ থেকে। তো ডিপ এখানে আছে আমার 4.5 দাঁড়াবে, তো আমি 5 নিয়ে নিয়েছি। দেখো এবার তিরা লাইন, এটার কিন্তু কোনো রকম লটকনের দড়ি হবে না, ডিপ গলা হচ্ছে। ডিপ গলার ক্ষেত্রে তাহলে আমাকে এখানে 5.5 আমি নিচ্ছি তিরা লাইন, গলা 2 নিয়ে নিয়েছি, কারণ এখানে কোনো রকম লটকনের দড়ি হবে না। এবারে ছাতি এই যে 19.5টাকে ডবল করে 39 হচ্ছে, এখানে 4 ভাগের 1 ভাগ বসিয়ে দেবে। দেখো এখানে 4 ভাগের 1 ভাগ কত হচ্ছে, 15.10। এবার দেখো তিরা লাইনটাও আমি কিন্তু এই যে আর্মহোলটাও মিলিয়ে দিচ্ছি সুন্দর করে। তারপর এটার হাফ করে মাঝ পয়েন্টে পয়েন্ট দিয়ে, এইগুলো কিন্তু সূত্র। এই যে 1.5 ইঞ্চি উপরে এটাও কিন্তু সূত্র। তো এইভাবে আর্মহোলটাও সুন্দরভাবে ড্রয়িং করে নেবে, বগলের নিচে 2 সুত নামিয়ে দেবে ফিটিংস ভালোর জন্য। এবার দেখো পিঠে উপরে যেমন আমি 2 নিয়েছি, নিচে কিন্তু আমি 1.25 নিলাম। এই জায়গাগুলো ভালো করে একটু দেখে নেবে। এবার দেখো কোমর যা আছে 1 ইঞ্চি বাড়তি নেবে, কারণ টেকেনের জন্য, কারণ এটা না নিলে পরবর্তী সময় টাইট হয়ে যাবে। সেলাই মার্জিনের জন্য তোমাদের ইচ্ছা মতো কাপড় রাখবে। এবার দেখো পিঠের ব্যাক সাইড ডিজাইন তোমরা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করবে। আমার এই ডিজাইনটা দেখে নাও কীরকম হচ্ছে। এটা একটু চৌকো করে নেমে ভিয়ের মতো হবে। তো দেখো আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি এটা কাটিং করে নিই। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী সময় দেখে করতে চাইলে টাইমলাইনে শেয়ার দিয়ে রেখো, আর পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থেকো। তো দেখো তোমাদের যদি কিছু অসুবিধা সুবিধা থাকে কমেন্টে জানিয়ে যেও।